নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজ ফুড এশিয়ার কেসের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মিস করবেন না এবং স্কিপ করবেন না। এবং এই চ্যানেলটিতে পিএসসি, ফুড এশিয়ার এবং চাকরির নিত্য নতুন আপডেট দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এবং আমাদের লক্ষ্য, প্রত্যেক ভিউয়ারকে আমরা বলছি যে আপনারা এই ভিডিওটি 5 জনকে শেয়ার করুন। ওকে, তাহলে ভিডিও শুরু করা যাক। আগে আপনারা এই পয়েন্টগুলি দেখে নিন। হনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার এজলাসে কোর্ট নাম্বার 13 আগামী অর্থাৎ আজকে 24শে মে আমাদের ডাব্লিউবিপিএসসি ফুড এসআই কেসটি নাম্বারে লিস্টেড হয়েছে। আশা করি ওই দিন 11:30টার দিকে শুনানি হবে সম্ভবত। এদিন সিআইডি তদন্তের রিপোর্ট জমা দেবে, দেখা যাক কি হয়। দেখো, এর আগে 22 তারিখে কেসটি উঠার কথা ছিল, কিন্তু সেদিন সিআইডি এবং পিএসসি যথাক্রমে তথ্য না দিতে পারায় কেসটি উঠতে পারেনি। এবং সেই দিন একটি ঐতিহাসিক বিচার হয়েছিল ওবিসি সার্টিফিকেট নিয়ে, তার জন্য আমাদের কেসটি কিন্তু সেদিন উঠতে পারেনি। আশা করি 24 তারিখ অর্থাৎ আজকে কেসটি উঠবে এবং কেসের ডিটেলস আপনাদেরকে আমি পুরো ভালোভাবে বলে দেবো। ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। এবং ফুড এশিয়ার 11:30টার সময় কী আপডেট আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেকটি মুহূর্তের ফুড এশিয়ার আপডেট আপনাদেরকে পৌঁছে দেব। ওকে, দেখুন, এই লড়াইটা যে শুধু ফুড এসআইয়ের চুরির বিরুদ্ধে তা নয়, ভবিষ্যতে যেন কোনো পরীক্ষার চুরি না হয়, সেটা আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। এরপরে ক্লার্কশিপ পরীক্ষা আছে, মিসলেনিয়াস আছে, ডাব্লিউবিসিএস আছে। সমস্ত পরীক্ষা যদি দুর্নীতিমুক্ত না করা যায়, তাহলে আমরা সহ আমাদের চোখের সামনে একের পর এক জেনারেশন শেষ হয়ে যাবে। যার বাবার টাকা থাকবে সে অযোগ্য হয়ে টাকার জোরে চাকরি পেয়ে যাবে। দেখো, এখানে কথাটা কি বলছে, যার বাবার টাকা আছে সেই চাকরি পাবে, পড়াশোনা করে চাকরি পরবর্তীতে পাবে না কিন্তু কেউ, যদি এই লড়াইটা আমরা না লড়ি। পরবর্তীতে ক্লার্কশিপের ক্ষেত্রে একই হবে, মিসলেনিয়াসের ক্ষেত্রে একই হবে, শুধু ফুড এসআই না। তার জন্য এই লড়াইটি কিন্তু আমাদের বলে না, আমাদের মানে প্রত্যেক যারা পড়াশোনা করছে চাকরির জন্যে, প্রত্যেকটা ব্যক্তির। বুঝতে পারা গেল? নেক্সট দেখে নিই টেলিগ্রাম লিঙ্ক। আপনি টেলিগ্রামে গিয়ে সৌরভ ব্যাপারী 20 SOURAVBAPARI 20 এটিতে সার্চ করবেন এবং চ্যানেলে জয়েন করবেন। এই চ্যানেলে সব রকম পিডিএফ আমরা আপলোড করে দিই প্রথমেই। সব রকম পিডিএফ আপনারা পেয়ে যাবেন। যেমন আপনারা বলছিলেন যে কেসটি তো আমরা খুঁজে পাচ্ছি না, কজ লিস্ট কোথায়, সেই কজ লিস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই চ্যানেলে জয়েন করবেন। ওকে, এবার জয়েন করার পরে স্ক্রল ডাউন করে উপরে আসবেন, স্ক্রল আপ করে উপরে আসবেন। এই যে এই পিডিএফটি দেখতে পাচ্ছেন CLA, এই পিডিএফটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। এবং এই যে দেখুন, পেজ নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে 75 অথবা 76, যাই হোক, আমি 75 বলে খুঁজছিলাম। আর যদি না পান তাহলে সার্চ আছে, সার্চে গিয়ে অঙ্কুশ লিখবেন, চলে আসবে। এই যে আমাদের 9 নম্বরের কেসটি দেখে নিন। WPS/9071/2024 अंकुश सरकार एंड अदर्स वर्सेस द स्टेट ऑफ वेस्ट बेंगल एंड अदर्स अम्बिया खातून। এই কেসটি আমাদের এই যে ডেলি কজ লিস্ট কোর্ট নাম্বার 13 ফর ফ্রাইডে দ্য 24 মে 2024 হাই কোর্ট অফ ক্যালকাটা। ঠিক আছে, বোঝা গেল? আর এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, সৌরভ ব্যাপারে 20, এই চ্যানেলটিতে জয়েন করুন। সব পিডিএফ কিন্তু এখানে পাবেন। আর আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের কেসে কি আজকে ডিসকাস হতে পারে। দেখুন,
22/8/2023 ভিত্তিতে মানে বিজ্ঞপ্তির ভিত্তিতে আমাদের পরীক্ষা হয়েছিল 16 তারিখে এবং 17 তারিখে মার্চ মাসের 2024-এ, এবং সেই পেপারগুলো হোয়াটসঅ্যাপে লিক হয়ে গিয়েছিল। তার ব্যাপারে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে কিছু কিছু ক্যান্ডিডেটকে দেখা গিয়েছে তারা ফোনে অ্যান্সারের ছবি পাচ্ছিল এবং তারা সেই ছবি দেখে লিখছিল, এবং হোয়াটসঅ্যাপে তাদেরকে অফার করা হয়েছিল টাকার বদলে চাকরি। এবং পিএসসির অ্যাডভোকেট একটি রিপোর্ট সাবমিট করে, সেখানে বলে যে 60টি মাত্র এফআইআর রেজিস্টার হয়েছে, তাও কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে। এবং এই লাইনটি ইম্পর্টেন্ট, এই লাইনটি একটু পড়ে নিই। দিস কোর্ট ইজ অফ দ্য প্রাইমা ফেসিয়া ভিউ দ্যাট দ্য রিকোয়ারমেন্ট প্রসেস ক্যান নট বি অ্যালাউড টু প্রসিড any further. This court therefore orders a stay of the requirement process to the post of sub-inspector in the subordinate Food and Supply Service Grade 3 under the Food and Supply Department, Government of West Bengal, conducted pursuant to advertisement dated 22/8/2023 published by the PSC West Bengal until further orders. দেখুন এখানে বলছে কোর্ট হচ্ছে প্রাইমা এই রিকোয়ারমেন্টকে অ্যালাউ করছে না যে আগে এই রিকোয়ারমেন্টের কিছু হোক, তার জন্য এই রিকোয়ারমেন্টের উপরে স্টে লাগিয়ে দিয়েছে। আজকে সেই স্টের বিচার হবে যে স্টে থাকবে না এক্সামিনেশন ক্যান্সেল হবে না স্টে সরে যাবে, সব কিছু বিচার কিন্তু আজকে হবে। ওকে। আর given the number of FIRs across the state, this court is the view that investigation in respect of these 60 odd FIRs and all further FIRs in respect of this requirement process must be transferred to the CID West Bengal. দেখো 60টি এফআইআর পাওয়া গেছে, সেই 60টি এফআইআরের ভালো মতো ইনভেস্টি করার জন্য সিআইডির হাতে দেওয়া হয়েছে। এর আগে 22 তারিখে সিআইডি রিপোর্ট সাবমিট করতে পারেনি, তাই কেসটি কিন্তু উঠেনি। আশা করি আজকে কিন্তু রিপোর্ট সাবমিট করে দেবে। যদি সাবমিট না করে তাহলে ভাবো কেসটি ঝুলে থাকবে। লেটস এজ অফ দ্য এফআইআরস রেজিস্টার ইন রেসপেক্ট অফ দ্য aforesaid requirement process stand transfer for investigation by each and every police station in the state of CID West Bengal. প্রত্যেকটি পুলিশ ডিপার্টমেন্ট থেকে সিআইডির কাছে ট্রান্সফার করা হয়েছে। এই 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে পিএসসিকে তাদের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এফআইআর কপি। এবং আমাদের বিচার এখানে লেখা ছিল 22 তারিখে মানে হিয়ারিংটা হতো, কিন্তু হিয়ারিংটা হতে পারলো না, কারণ তারা রিপোর্ট পাবলিশ করতে পারেনি। এখন তাদের এটা গোলযোগ না কি সেটা আমরা বুঝতে পারছি না। অল পার্টিস আর টু অ্যাক্ট অন আ সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট অফ দিস কোর্ট। এই কোর্টের ওয়েবসাইট থেকে পার্টিকে অরিজিনাল কপি ডাউনলোড করে নিতে বলা হয়েছে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে আজকের কেসে যদি আমাদের জয় হয় তাহলে পরবর্তী পরীক্ষাগুলো আশা করি দুর্নীতিমুক্ত হবে। পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, শুধু এটা ফুড এসআই লড়াই না, এটা সব পরীক্ষার লড়াই, যে যোগ্য যারা তারা যেন চাকরি পায়। ওকে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, সব রকম পিডিএফ সেখানে পাবেন। আর নিচে ডেসক্রিপশানে আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ক্লাস করে নেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি 5জন করে শেয়ার করুন, এবং আপনাদের যদি গ্রুপ থাকে গ্রুপে দেন, সবাই যেন জানতে পারে আজকে 11:30টার সময় রেজাল্ট আসতে চলেছে, এবং এই চ্যানেলে আপনারা ফার্স্টে দেখতে পাবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।